আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা কোয়েল খামারি আছি প্রত্যেকের একটা কমন সমস্যা, আমাদের কোয়েল পাখি আছে। যদি ১০০ কোয়েল পাখি থাকে, ৫০টা কোয়েল পাখি ডিম পাচ্ছি, ৫০টায় পাচ্ছি না। ৬০টায় পাচ্ছি, ৪০টায় পাচ্ছি না। এই ডিমগুলো কীভাবে মানে ৯৫% পাখি কিভাবে ডিমে আসবে? কি পদ্ধতি অবলম্বন করলে আমরা প্রত্যেকটা পাখি থেকে আমরা ডিম পাবো? তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কিছু বিষয় আপনাদের বলি। কোয়েল পাখি ডিমে আনার জন্য ৩টা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। হয়তোবা ৩টা বিষয়ের ভিতরে কোনো একটি বিষয় আপনার গাফিলতি রয়ে গেছে। এই কারণে আপনার কোয়েল পাখিগুলো ডিমে আসছে না। অর্থাৎ ৫০টা পাখি ডিম দিচ্ছে, ৫০টায় দিচ্ছে না, অথবা ৬০টায় ডিম দিচ্ছে, ৪০টায় ডিম দিচ্ছে না। আপনার এই ৩টা বিষয়ের মধ্যে যে কোনো একটার গাফিলতি থাকতে পারে। অবশ্যই আমার কথাগুলোর সাথে আপনি মিলিয়ে নেবেন। প্রথম যে সমস্যাটা হতে পারে খাবারের সমস্যা। আপনার কোয়েল পাখিতে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না পায়, বা যে পরিমাণে খাবার পুষ্টি উপাদানগুলো থাকা প্রয়োজন সেই পরিমাণে পুষ্টি উপাদানগুলো না পায়, সেই ক্ষেত্রে ডিমের তারতম্যটা হতে পারে। সেজন্য আপনাকে লেয়ার 1 যে খাবারটা আছে কোয়েল পাখির জন্য, আমরা মুরগির জন্য যে খাবারটা বলি লেয়ার 1, কোয়েল পাখির জন্য একই খাবার লেয়ার 1, এই খাবারটি আপনি খাওয়াতে পারেন। অনেকে বলেন যে কোয়েল পাখি খাবার সেটায়, এদিকে ওদিকে সেটায়। এই সমস্যাটার জন্য তীর কোম্পানির একটা খাবার আছে লেয়ার 1, এদের খাবারটা হচ্ছে ব্রয়লারের স্টার্টারের মতো খাবার। এই খাবারটা আপনারা প্রয়োগ করতে পারেন। আমি সহজে বলে দিলাম, এই খাবারটা আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাদের কোয়েল পাখির খাবার সেটানোর সমস্যাটাও দূর হয়ে যাবে। খাবারের সমস্যাটা যেমন থাকতে পারে, তার সাথে সাথে আপনারা ৩ বেলা যে খাবার দেন, আপনাকে টাইম টু টাইম মেনটেন করতে হবে। এখন যে সময় খাবার দিলেন, যদি সকালে এক সময় খাবার দিলেন, দুপুরে যে সময় খাবার দিলেন, রাতে সেই সময় খাবার দিলেন, পরের দিনও আপনাকে একই টাইমে খাবার দিতে হবে। এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং খাবারটা লেয়ার 1ই দিতে হবে। যদি আপনার খাবারের শিডিউল ঠিক থাকে, তাহলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আপনার সমস্যাটা থাকতে পারে ওষুধে। আপনার কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক খাওয়ান, রেগুলার জিঙ্ক খাওয়ান। যেহেতু এরা অল্প ছোট পাখি, এরা প্রতিদিন ডিম দেয়, সেহেতু এদের পুষ্টি চাহিদা অনেক অংশে ক্ষয় হয়। সেহেতু পুষ্টি চাহিদা পূরণের জন্য আপনারা প্রতিদিন 3 দিন এডি খাওয়ান, 3 দিন জিঙ্ক খাওয়ান, 3 দিন ক্যালসিয়াম খাওয়ান, তারপর 3 দিন ইসেল ডিমে আসার জন্য ইসেলটা খাওয়ান। এই যে প্রত্যেকটা দিন এগুলো যদি খাওয়ান, সেই ক্ষেত্রে আপনার ডিমের সমস্যাটা সমাধান হতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে কৃমির ডোজ। আপনি প্রত্যেক 1 মাস পর পর কৃমির ডোজটা অবশ্যই করবেন। কোয়েল পাখির ডিমের সমস্যার সমাধানের জন্য এটা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোয়েল পাখির ডিমে আসা বন্ধ হয়ে যায়, ডিম দেওয়া বন্ধ করে দেয়। এই কৃমির কারণে কোয়েল পাখি অনেক সময় ডিম দেওয়া বন্ধ করে দেয়। আপনি যদি কৃমির ওষুধটা যথাসময়ে খাওয়ান, আশা করি ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি ডিম পর্যাপ্ত পরিমাণে দিবে। তো যদি আপনার এই সমস্যাটি থেকে থাকে, আপনি মিলিয়ে নেন, আমাদের কথার সাথে আপনি মিলিয়ে নেন। যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি এগুলো খাওয়ালে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে। আরেকটা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, অতি সহজ বিষয়, আমরা যেহেতু না জানার কারণে ভুল করে থাকি। আমাদের যেমন প্রত্যেকটা দিন আমরা ঘুমাই, রাতে ঘুমাই। আমরা সকালে সারাদিন কাজ করার পরে রাতে ঘুমাই। আমাদের রাত্রে যখন আমরা ঘুমাই, তখন আমাদের শরীর রিল্যাক্সে থাকে। এতে আমরা সকালে কাজ করার জন্য শক্তি পাই। ঠিক তেমনই এই পশু পাখিও একই রকম। আমরা যারা কোয়েল পাখি পালন করি, অনেকে কোয়েল পাখির খামার বা ঘরে লাইট লাগিয়ে রাখে, সেটা 24 ঘন্টায় জ্বালিয়ে রাখে। এর কারণে কোয়েল পাখির ডিম কমতে পারে। কারণ কোয়েল পাখিরও রিল্যাক্সের প্রয়োজন, তাদেরও খাবারের প্রয়োজন, তাদেরও পুষ্টির প্রয়োজন, তাদেরও নিদ্রার প্রয়োজন আছে, রিল্যাক্সের প্রয়োজন। সেজন্য কোয়েল পাখি আমরা অনেক সময় 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখি। এতে কোয়েল পাখি বিশ্রামের ঘাটতি হয়। এবং কোয়েল পাখি যেহেতু অল্প বয়সেই ডিম দেওয়া শুরু করে, এতে কি হয়, কোয়েল পাখি যেহেতু দীর্ঘ রাত জাগার পরে সারাদিন তারা আলো পায়, কিন্তু তারা ঘুমাইতে পারে না। এর কারণে কোয়েল পাখির ওজনটাও হালকা হয়ে যায়। কোয়েল পাখির খাবারের চাহিদাটাও, যেমন খাবার খায়, কিন্তু সেই পরিমাণে তাদের গ্রোথ হয় না। তাদের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতিগুলো থেকেই যায়। যে ক্যালসিয়ামের ঘাটতিগুলো এগুলো থেকেই যায় পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ার পরেও। তো সেই ক্ষেত্রে পর্যাপ্ত ডিম পাওয়ার জন্য রাত 12টার পর, অর্থাৎ 11টা থেকে সকাল পর্যন্ত
11টা থেকে সকাল পর্যন্ত প্রত্যেক দিন যদি পারেন 10 দিন আপনি লাইটটা বন্ধ করে রাখেন। কি অবস্থা হয় দেখেন, 10 দিন পর আবার 4-5 দিন লাইটটা জ্বালায় রাখেন 24 ঘন্টা, আবার রাত 10টার পরে 11টার পরে লাইটটা আবার বন্ধ করে দেন। যখন এভাবে আপনি 10-15 দিন 2-3 দিন জ্বালায় রাখবেন, 10-15 দিন বন্ধ করে রাখবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ কোয়েল পাখির ডিমের ঘাটতি অনেক অংশ পূরণ হবে। এই 3টা বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন এবং এই 3টা বিষয় যদি আপনি আপনার গুরুত্ব সহকারে দেখেন এবং আপনি এগুলো অবলম্বন করেন, আশা করি একটার ঘাটতির কারণে আপনার এই সমস্যাটি হতে পারে। আপনি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাইটে। আপনি যদি এই পর্যাপ্ত পদ্ধতিগুলো অবলম্বন করেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণে ডিমে আসবে। আমাদের সঙ্গেই থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদেরকে সামনের দিকে যাওয়ার জন্য উৎসাহ